আজ গ্রিক পুরাণ থেকে একটা গল্প বলবো, কিন্তু শুধু গ্রিকই নয়, রোমান পুরাণেও এই গল্পের একটি রূপ আছে, শুধু নামগুলো একটু আলাদা। গ্রিক পুরাণে প্রাকৃতিক বিষয় বা শক্তিগুলোর জন্য নির্দিষ্ট দেবতা থাকার একটি সুপ্রাচীন প্রচলন আছে। গ্রিকরা বিশ্বাস করত প্রকৃতির প্রতিটি উপাদানের পেছনে এক বা একাধিক দেবতা বা দৈব শক্তি কাজ করে। ঋতুচক্রের ব্যাখ্যাতেও এই একই ধারা বজায় ছিল। বছরের নির্দিষ্ট সময় গাছের পাতা ঝরে যাওয়া বা বসন্তে ফুল ফুটে ওঠা, এইসব বৈচিত্র্যের কারণ খুঁজে পাওয়া যায় এক দেবীর কাহিনীতে। তিনি হলেন পার্সিফনি। গ্রিক পুরাণে এক দেবী ছিলেন ডেমেটার। তিনি ছিলেন শস্য ও কৃষির দেবী। তার একমাত্র কন্যা পার্সিফনি ছিল প্রকৃতির প্রাণ, বসন্তের প্রতীক। মা আর মেয়ে প্রতিদিন একসঙ্গে সময় কাটাতেন, মাঠে ঘাটে ফুলের বনে। পৃথিবী ছিল আলোয়, হাসিতে আর উর্বরতায় ভরপুর। কিন্তু একদিন ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। পাতালের রাজা হেডাস পার্সিফনিকে অপহরণ করে নিয়ে গেল পাতাল জগতে। পার্সিফনি চিৎকার করল, কিন্তু কেউ তাকে রক্ষা করতে পারল না। ডেমেটার কন্যাকে হারিয়ে পাগলের মতো হয়ে গেলেন। তিনি শোকগ্রস্ত হয়ে ফসল ফলানো বন্ধ করে দিলেন। পৃথিবী হয়ে উঠল রিক্ত ও অনুর্বর। মানুষ অনাহারে কষ্ট পেতে লাগলো। তখন দেবরাজ জিউস হস্তক্ষেপ করলেন। পার্সিফনিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু ততক্ষণে হেডাস ছল করে তাকে খাইয়ে ফেলেছে ডালিমের 6টি বীজ, যার এক একটি বীজের জন্য বছরের এক এক মাস পার্সিফনি পাতালে কাটাতে বাধ্য। তাই সিদ্ধান্ত হলো বছরের 6 মাস পার্সিফনি পৃথিবীতে তার মায়ের সঙ্গে থাকবে। বাকি 6 মাস সে থাকবে পাতালের রাজ্যে হেডাসের সঙ্গে। ডেমেটার যখন তাই কন্যাকে ফিরে পান, তখন তিনি আনন্দে পৃথিবীকে আবার সজীব করে তোলেন। ফুল ফোটে, গাছ ফল দেয়, মাঠে শস্য দুলে ওঠে। এটাই বসন্ত আর গ্রীষ্ম। আর যখন পার্সিফনি পাতালে চলে যায়, ডেমেটার হয়ে পড়েন বিষণ্ণ। পৃথিবী হারায় তার প্রাণ, পাতা ঝরে যায়, হাওয়া হয়ে পড়ে শীতল, প্রকৃতি যেন ঘুমিয়ে পড়ে। এটাই শরৎ এবং শীত। এইভাবেই পৃথিবীতে জন্ম নেয় ঋতুচক্র। এটা শুধু প্রকৃতির রীতি নয়, এ এক মায়ের ভালোবাসা আর এক কন্যার ফিরে আসার গল্প। রোমান পুরাণে এই গল্পের চরিত্রগুলো পরিচিত অন্য নামে। ডেমেটার সেখানে পরিচিত সেরেস নামে, আর পার্সিফনি হয়ে ওঠেন প্রজারপাইন। কিন্তু এই গল্পের আবেগ, প্রতীক আর প্রকৃতির ব্যাখ্যা একই রকম।